এর 65 পৃষ্ঠা থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত যত প্রশ্ন আছে সেগুলো। বাঁকুড়া জেলায় পশ্চিম দিকে কোন নদী রয়েছে? দ্বারকেশ্বর নদী। নিত্যবহ নদী কাকে বলে? যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। 3 নম্বর, কয়েকটি নিত্যবহ নদীর নাম বলো। গঙ্গা, তিস্তা, মহানন্দা, জলঢাকা ইত্যাদি। নাম্বার 4, গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। নাম্বার 5, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? কলকাতার জোড়াসাঁকোয়। নাম্বার 6, আমার সোনার বাংলা গানটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 6, 7 এবার, আমার সোনার বাংলা গানটি কোন দেশের জাতীয় সঙ্গীত? হচ্ছে বাংলাদেশ। বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? 1905 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি কোথায় ছিল? শিলাইদহে। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কত সালে? 1947 সালে। ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন? উত্তরটা কী হবে? ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত। ভারতবর্ষের লোকেরা ইংরেজদের অত্যাচারিত শাসন মেনে নিতে পারেনি। তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। ইংরেজরা তাদের ঐক্যবদ্ধ একতাকে ভেঙে দেওয়ার জন্য বাংলাকে দুভাগ করেছে। পরের প্রশ্ন, রাজা চন্দ্রকেতুর দুর্গ কোথায় ছিল? উত্তর হচ্ছে বিদ্যাধরী নদীর তীরে। তারপর হচ্ছে কি, হরপ্পা সভ্যতার বাড়িঘর কি দিয়ে তৈরি? উত্তরটা কি? পোড়া ইট দিয়ে তৈরি। পরের প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উত্তর কি? সেই পুরনো যুগে নদীর ধারে সভ্যতা গড়ে উঠত। নদী ছিল তাদের মায়ের মতো, তাই এই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলে। পরের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশের নাম কি? উত্তর সুন্দরবন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় সুন্দরবন আছে? উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলায়। সুন্দরবনের বিখ্যাত প্রাণীটির নাম কি? উত্তর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদটির নাম কি? সুন্দরী গাছ। সুন্দরবনের কয়েকটি নদীর নাম বলো। মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল ইত্যাদি। পশ্চিমবঙ্গের কয়টি দ্বীপ আছে? 135টি দ্বীপ আছে।